সোশ্যাল মিডিয়ায় মুক্ত সংবাদের সীমাহীন নৈরাজ্য। এটা এমন নয় যে আজকে সকাল থেকে শুরু হয়েছে, এমন নয় যে আগামীকাল বা 2-4 দিন পরে হঠাৎ করে কোনো আইন করে কোনো বিশেষ দেশে কোনো বিশেষ পরিস্থিতিতে এটাকে বন্ধ করে দেওয়া যাবে। কিন্তু আমার মনে হয় যেহেতু আমাদের এই ফোর্থ পিলার উইথ দ্য পিপলের দর্শকরা তারা যথেষ্ট তথ্যনিষ্ঠ, যথেষ্ট তারা মন দিয়ে কোনো কিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেন, তাই তাদের কাছে এই কথাগুলো একজন 4 দশক ধরে প্র্যাকটিস করা সাংবাদিক হিসেবে আমি মনে করছি আমার বলা দরকার। হ্যাঁ, ঠিক 4 দশকই হলো। 1986 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএসসি পড়তে পড়তে, পিওর ফিজিক্সে এমএসসি পড়তে পড়তে আমি আনন্দবাজার পত্রিকায় ট্রেনি সাংবাদিক হিসেবে যোগদান করি। তারপর থেকে গত 40 বছর ধরে এই কাজটাই করছি। এই মুক্ত সংবাদের সীমাহীন নৈরাজ্য নিয়ে আমি কথা বলছি, তার একটা ট্রিগারিং পয়েন্ট আছে। পয়েন্টটা হচ্ছে যে সেটা হচ্ছে কেন আজকে সকালে অনেকের সঙ্গে আমার কথা হচ্ছিল, তাতে দেখলাম যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের একজন শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গর্গ চট্টোপাধ্যায়, গর্গ চ্যাটার্জি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ যখন গ্রেপ্তার করেছে তখন নিশ্চয়ই নির্দিষ্ট কিছু কারণ দেখিয়ে গ্রেপ্তার করতে হয়েছে। আদালতে তাকে তোলা হয়েছে, তার বিচার প্রক্রিয়া শুরু হবে। এত অব্দি ঠিকই ছিল। পুলিশ কাউকে অকারণে গ্রেপ্তার করতে পারে, পুলিশ কাউকে যথেষ্ট কারণ থাকার ফলে গ্রেপ্তার করতে পারে, পুলিশ কাউকে যথেষ্ট কারণ রয়েছে গ্রেপ্তার করার কিন্তু গ্রেপ্তার নাও করতে পারে, এরকমও হতে পারে। আমি সম্পূর্ণ যুক্তিসঙ্গত যে সম্ভাবনার কথাগুলো আছে সেগুলোর কথা বলছি। গর্গর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে। আমাদের এই চ্যানেলের অনুষ্ঠানে সম্ভবত 1বার কি 2বার সে এসেওছে। তার গ্রেপ্তারের পরে আমি দেখলাম সংবাদ মাধ্যমে একটা জিনিস হই হই করে ছুটছে, তার কাছে নাকি 24টা কার্তুজ পাওয়া গেছে। এই খবরটাই, সংবাদটাই, তথ্যটা কে পেলেন প্রথম? আমরা কিন্তু কেউ যাচাই করতে যাইনি। আমরা সবাই জানি যে কতগুলো সাধারণ আইন আছে, যেমন আর্মস অ্যাক্ট, যেমন নার্কোটিক্স অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট। এইসব আইনে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে তার জামিন পাওয়া কঠিন। সত্যি কথা বলছি, অনেক সময় কোনো বদমাইশকে গ্রেপ্তার করে আটকে রাখা দরকার, তাতে বহু মানুষের শান্তি হবে। তখন পুলিশ অন্যায়ভাবে তাদের, যাকে গাঁজা কেস বলা হয়, অর্থাৎ কিনা তার কাছে নেশাদ্রব্য পাওয়া গেছে নির্দিষ্ট পরিমাণে বেশি, এই ধরনের মামলা লাগিয়ে থাকে, দিয়ে থাকে। গর্গর ক্ষেত্রে কি সেটা হয়েছে? যেই মুহূর্তে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে ওটা এসেছে, দেখার থেকে শুনলাম অন্যদের কথা বলতে পরে, সঙ্গে সঙ্গে এমনকি নির্বাচিত বিধায়ক ভারতীয় জনতা পার্টি, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, আমি নীলুদাকে চিনতাম, নীলুদার ছেলে হিসেবে তাকে খুব ছোটবেলায় দেখেছি, তিনি অশ্লীল মন্তব্য করতে থাকলেন। এই নির্বাচনে নির্বাচিত, এই গত 4ঠা মে যে রেজাল্ট, সেই নির্বাচনে নির্বাচিত একজন শাসক দলের বিধায়ক, তিনি অত্যন্ত অশ্লীল মন্তব্য করতে থাকলে ব্যাটাকে আমি শুধু বলছি, তারপর আরো অনেক খারাপ খারাপ কথা আছে, আমি এভাবে বলতে অভ্যস্ত নেই, বলতে পারবো না, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন কেউ কেউ। কলকাতার পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষ জানালেন না, কোনো কার্তুজ পাওয়া যাওয়ার কেস নেই। গর্গ চ্যাটার্জি কে? লোকটা কে? যাকে নিয়ে কথা হচ্ছে, তিনি কে? তিনি কিন্তু মুচিপাড়া এলাকাতে তোলাবাজি করে বড় হননি। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার পিএইচডি ডিগ্রিটা হচ্ছে তার প্রথমত তিনি ডাক্তার, একজন পাশ করা ডাক্তার, মেডিকেল কলেজের ডাক্তার,
কৃতি ছাত্র। তার পিএইচডি ডিগ্রিটা হচ্ছে ডক্টরেট ডিগ্রিটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটিতে। পোস্ট ডক্টরাল কাজ করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এমআইটি থেকে। গোটা বিশ্বের দুটো অগ্রগণ্য প্রতিষ্ঠান থেকে তিনি বিজ্ঞানের এখন সব থেকে যেটা চর্চিত শাখা কগনিটিভ সায়েন্স, সেই বিষয়ে কাজ করে এসেছেন। তিনি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলো কি, সিপিএম ক্ষমতায় থাকলো কি, বিজেপি ক্ষমতায় থাকলো, সেই অনুযায়ী তোলাবাজি করে সংসার চালাতে হবে এই জাতীয় মানুষ নন। তিনি আর্মস অ্যাক্ট কি জিনিস তাও ভালো করে জানেন, নার্কোটিক্স এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট কি জিনিস তাও ভালো করে জানেন। তিনি 24টা কার্তুজ বগলে করে ঘুরবেন কোনো আগ্নেয়াস্ত্র ছাড়া, এটা হয় না। তার যে মেধাগত, সামাজিক, পরিচিতিগত অবস্থান, তাতে এটা তিনি করতে পারেন না। হ্যাঁ, অনেক ড্রাগ ট্রাফিকার আছে যাদের বিরুদ্ধে পুলিশ যদি এই কেসটা লাগিয়ে দেয়, তাদের হয় দাঁড়ানোর মতো উকিল টুকিল পাওয়া যাবে না, তারা খুব সমস্যায় পড়বেন। অর্ঘ্য চট্টোপাধ্যায় সেই জাতীয় শ্রেণীতে পড়েন না আমাদের সবাই। তাহলে এই যে কিছু লোক বললেন যে এই একটা কার্তুজ 24টা কার্তুজ পাওয়া গেছে, এগুলোকে যেন সদ্ব্যবহার করা হয়, তার উপরই এই বিভ্রান্তি কেন, এই মূর্খামি কেন? এই মূর্খামির কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে মুক্ত সংবাদের যে সীমাহীন নৈরাজ্য। আমি এই কথাটা বলছি, মুক্ত সংবাদের সীমাহীন নৈরাজ্য। সবাই খবর বলতে পারেন, সবাই খবর লিখতে পারেন, সবাই খবর বিশ্লেষণ করতে পারেন, সবাই ভিডিও করতে পারেন, সবাই সমান গুরুত্বপূর্ণ, সবার কথাই সমান বিশ্বাসযোগ্য। এই যে একটা অদ্ভুত সাম্যবাদ আমরা তৈরি করেছি, এর কোনো বৌদ্ধিক ভিত্তি নেই।